প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা সকলেই হোয়াটসঅ্যাপ ইউজ করি, কিন্তু হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে যেটা সম্পর্কে আমরা অবগত না, বা যেটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো আমি আজকে আপনাদের এই হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিং দেখিয়ে দেব, যেটা আপনার খুবই কাজে লাগবে। ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে প্রত্যেকটা সেটিংয়ের কাজ আপনারা সুন্দর মতো শিখতে পারবেন। তো চলুন শুরু করি। দেখুন, আমি প্রথমে এই যে হোয়াটসঅ্যাপটা আমি ওপেন করলাম। হোয়াটসঅ্যাপটা ওপেন করার পরে এই জায়গায় আমার ফিঙ্গারপ্রিন্ট বা লকস আসছে। আসলে এইটা আপনি কিভাবে করবেন? এই ফিঙ্গারপ্রিন্টের লকের উপকারিতা কি? আসলে আপনি আপনার সেটে একটা লক দিয়ে থাকেন, কিন্তু তারপরেও এই হোয়াটসঅ্যাপেও কিন্তু লকস আসছে। অর্থাৎ আপনি যদি ফোনটা বাসায় রেখে যান, তাহলে যে কেউ আপনার ফোনের কল রিসিভ করতে পারে। তো আপনি যদি এই কাজটা, এই সেটিংটা যদি করে রাখেন, তাহলে আপনার ফোন আপনি ছাড়া আর অন্য কেউ রিসিভ করতে পারবে না। তাহলে এই লকটা কিভাবে করা যায় আমি দেখিয়ে দিচ্ছি। আরেকটা কথা, এই লক করার জন্য কোনো থার্ড পার্টির অ্যাপ্লিকেশনই লাগবে না। তো এই লকটা করার জন্য আপনি প্রথমে চলে যাবেন, এই যে উপরে হোয়াটসঅ্যাপের উপরে যে থ্রি ডট আইকন দেখছেন, এই থ্রি ডট আইকনের উপর একটা ট্যাপ করবেন। থ্রি ডট আইকনের উপর ট্যাপ করার পরে এই জায়গা দেখেন, এই যে সেটিং যে অপশান, এই সেটিং অপশানের উপর একটা ট্যাপ করবেন। সেটিং অপশানের উপর ট্যাপ করার পরে এই যে প্রাইভেসি যে অপশান দেখছেন, এই প্রাইভেসি অপশানের উপর ট্যাপ করবেন। প্রাইভেসি অপশানের উপর ট্যাপ করার পরে একটু স্ক্রল করে নিচে নেমে আসবেন। নিচে নেমে এসে দেখেন এই জায়গায় অ্যাপ লক আছে। এই অ্যাপ লকের উপর একটা ট্যাপ করবেন। অ্যাপ লকের উপর ট্যাপ করার পরে এই জায়গায় আপনার দেখাচ্ছে আনলক উইথ বায়োমেট্রিক। এই যে ডাইন সাইডে যে আপনার যে অপশান দেখছেন চোখের মতো, এই অপশানের উপর একটা ট্যাপ করবেন। এই অপশানের উপর ট্যাপ করার পরে আপনার এই জায়গা আপনার তিনটা অপশান চলে আসছে। একটা আছে ইমিডিয়েট আফটার 1 মিনিট, আফটার 30 মিনিট। আপনারা এই ইমিডিয়েটটা অপশানটা আপনার উপর ট্যাপ করে রাখবেন। তাহলে কি হয়, আপনার এই হোয়াটসঅ্যাপটা সবসময় আর কি লক হয়ে থাকবে। তো এটা অবশ্যই অবশ্যই আপনার সেটে ফিঙ্গারপ্রিন্ট আর কি করে নেবেন, তাহলে এই অপশানটা আসবে, তা নাহলে আসবে না। এরপরে দ্বিতীয় সেটিংটা দেখেন। আমরা অনেকেই কি করি, হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের ছবি পাঠাই। অনেক ছবি আছে গুরুত্বপূর্ণ, যে আপনি একবারেই আপনার যে লোককে পাঠাচ্ছেন তাকে একবারেই দেখাবেন। সে আর আপনার ফোন থেকে বা আপনার এই যে ডকুমেন্টটা পাঠাইছেন বা আপনি যে ছবিটা পাঠাইছেন, এই ছবি সে সেভও করে রাখতে পারবে না এবং স্ক্রিনশটও দিয়ে রাখতে পারবে না। তাকে শুধু একবারই দেখতে পারবেন, সে দেখার পরপরই অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তাহলে কিভাবে এই ছবিটা পাঠাইলে সে একবারই দেখতে পারবে? প্রথমে আমি আমি একটা ছবি পাঠাচ্ছি। ছবি পাঠানোর সিস্টেম এই যে আপনার ক্যামেরা অপশানের উপর ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আমি এই যে একটা ছবি আর কি সিলেক্ট করলাম। ছবি সিলেক্ট করার পরে দেখেন অ্যাড ক্যাপশন। অ্যাড ক্যাপশনের পাশে অন লেখা আছে। অ্যাড ক্যাপশনের পাশে অন লেখা আছে। এই অনের উপর একটা ট্যাপ করবেন। অনের উপর একটা ট্যাপ করার পরে এবার আপনি সেন্ড অপশানের উপর একটা ট্যাপ করবেন। এই সেন্ড অপশানের উপর ট্যাপ করার পরে দেখেন ছবিটা কেমন দেখাচ্ছে। সে অনলি একবারই, আপনি যে ছবিটা পাঠাইছেন একবারই দেখতে পারবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখে থাকেন, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন আপনার ভিডিও পাচ্ছি না। আসলে আপনারা যদি একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার না করেন, তাহলে ফেসবুকের অ্যালগরিদম বুঝবে যে আপনি আমার ভিডিও পছন্দ করেন না, যার কারণে আমার ভিডিও আপনার কাছে নেবে না। তাই এই কারণেই আপনার একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমার ভিডিও আপনার কাছে যাবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।